হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি তো খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম একটা অন্যরকম ভিডিও। তো আজকে একটা রাধাকৃষ্ণ আমি রং করছি, তো সেটার ভিডিও সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমত দেখো, আমি এখানে একটা প্রাইমার কালার করে নিচ্ছি রাধাকৃষ্ণকে। তো এই রাধাকৃষ্ণটা একটা ফ্রেন্ড অর্ডার করছে ফেসবুক থেকে, তো সেটারই আজকে একটা কাজ করছি। তো তোমরা অবশ্যই দেখতে থাকো এবং সাথে থাকো, শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে তোমরা, আশা করি। তো প্রথমত কালার করার আগে প্রাইমারটাকে ভালো করে দিয়ে দিতে হয়। তো প্রাইমারটাকে আমি এখন দিচ্ছি ভালো করে। তো প্রাইমারটা দেওয়া হয়ে গেলে তারপর আমি কালারটা ইউজ করব। তো দেখো, আমার ফাইনালি প্রাইমারটা ভালো করে দেওয়া হয়ে গেছে, দুজনকেই একদম ভালো করে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে রাধার শাড়িতে যে কালারটা হবে, তো এখন আমি ব্লু কালার করছি রাধার শাড়িতে। ব্লু কালারটাকে আমি ভালো করে দিয়ে দেবো। আর এই কালারগুলো কিন্তু শাড়িতে ব্যবহার করার জন্য এগুলো মেটালিক কালার বলা হয়। তো জানি না কোথায় কী কালার বলে। এই কালারগুলো অবশ্যই খুবই ভালো শাড়ির জন্য ব্যবহার করার জন্যে। আর শুধুমাত্র এগুলো শাড়িতেই ব্যবহার করা যায়। আর এই রঙগুলো কিন্তু একটা অন্যরকম, যাই হোক আমার ফোনে অতটা বোঝা যাচ্ছে না। এই রঙগুলো একটা চিকচিকে ভাবে হয়। আর রাধার শাড়িটা রঙ হয়ে গেছে। এবার কৃষ্ণর গামছাটা যেটা কোমরে থাকে, ওড়নাটায়, সেটা এখন রঙ করছি। সেটা আমি এখন সবুজ রঙ করে দিচ্ছি আমি আপাতত। সবুজ রঙটাকে ভালো করে দেব। তারপর এগুলো একটু অন্যান্য কালার হবে। আর এই যে কাঁধের যে ওড়নাটা আছে সেটাকে আমি বেগুনি কালার করে দিয়েছি, আর আদা সেটাকে গোলাপি কালার করে দিয়েছি। তো সেটা ভিডিওটা আপাতত করা হয়নি, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, তাই কিছু কিছু জায়গায় কেটে কেটে দেওয়া হয়েছে এবং কিছু কিছু জায়গায় ভিডিও করা হয়নি। এবার আমি রাধার গায়ের কালারটাকে ধরে নেবো। রাধার গায়ে আমি সাদা কালারটা ব্যবহার করবো, কারণ তারা মায়াপুর ইস্কনের মতো যেহেতু কালো সাদা আছে, তো তারা সেরকম চেয়েছে, তাই রাধাটাকে সাদা করবো আর কৃষ্ণটাকে কালো করবো। আর আমি এখানে হচ্ছে এশিয়ান প্রিন্টের, যেটাকে পাকা রং বা তেল রং বলা হয়, সেই রঙটাকে আমি আপাতত ব্যবহার করছি। যে রঙটা একটা পালিশ রঙের মতো দেখতে লাগে, দেওয়ার পর শুকনো হয়ে গেলে যেটা চকচক করবে, তো সেই রঙটা আপাতত ব্যবহার করছি এগুলো। রাধাকৃষ্ণকে ভালো করে আমি মুখ হাতগুলোই ভালো করে এটা ব্যবহার করে নেবো, শুধু রাধাতেই, রাধা যেহেতু সাদা হবে। তো দেখো, ভালো করে রঙটা আমি দিয়ে দিচ্ছি। এটা রঙটা দুবার করে দিতে হবে, নাহলে কালারটা কিন্তু খুব একটা ভালো করে ফুটবে না, কেমন ছাপকা ছাপকা হয়ে যাবে। তো একবার দেওয়ার পর ডবল করে আরেকবার আমি দুবার করে দিয়ে দেবো। তো একবার যেহেতু দিয়েছি, একটু টেনে গেলে দিলে ভালো হয়। তো এই যে পারপারগুলো সব আমি কালার করে নিয়েছি, দেখতে পাচ্ছি কী কী কালার করেছি আপাতত। এবার কৃষ্ণের ধুতিটাকে কালার করছি, হলুদ কালার করছি কৃষ্ণের ধুতিটাকে, ওই একই রঙই করছি। এশিয়ান প্রিন্টের তেল রং, পাকা রং বা যেটা বলে, হলুদ কালারটা এটা করে দিচ্ছি, ডিপ হলুদই করে দিচ্ছি, হালকা করছি না আপাতত, এটা ডিপ হলুদই করে দিচ্ছি। পুরোপুরি ভালো করে এটাকেও দুবার করে দিয়ে দেবো, নাহলে একবার করে দিলে এই কালারগুলো কী হয়, কেমন একটা ছাপা ছাপা হয়ে থাকে। আর কৃষ্ণর গায়ে যেহেতু কালো হবে, তাই চোখগুলো বাদ দিয়ে কালো রঙটা পুরোটাই আমি ধরে দিচ্ছি। এরপর কারেন্টটা চলে গিয়েছিলো, আর বাকি কাজটা ভিডিও করা হয়নি। তো এবারে তোমাদের পুরোপুরি কাজটা দেখায়। এখনও যেহেতু কাজগুলো এখন বাকি আছে, শাড়িতে কিছু ছাপাছাপি বাকি আছে, চোখের এখনও কাজ টাজ বাকি আছে। তো আপাতত ভিডিওটা আমি করে নিচ্ছি, কারণ হয়তো আনতে চলে আসবে, তখন হয়তো ভিডিওটা করতে পারবো না। তাই ভাবলাম যতটা কাজ হয়েছে ততটা তোমাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও আমাকে, আমার এই হাতের এই সামান্য একটা ছোটো কাজটি।